বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট কমেছে। সুতরাং ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার এটাই পারফেক্ট সুযোগ। ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি আপনার প্রয়োজনে সর্বনিম্ন 50,000 টাকা থেকে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন। এই ভিডিওতে জানবেন যে কিভাবে ডাচ বাংলা ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করবেন, যাতে আপনি খুব সহজে এই লোনটি নিতে পারেন। আপনি যদি ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান, তাহলে আপনি আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আপনি পার্সোনাল লোনটা নিতে পারবেন, অর্থাৎ এই লোনটা নিয়ে আপনি আপনার যে কোনো কাজে লাগাতে পারবেন। কিন্তু যে কেউ চাইলে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের এই পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন যারা বেতনভুক্ত ব্যক্তি, অর্থাৎ যারা স্যালারিড পার্সন, তারা ডাচ বাংলা ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবে, এবং যারা বিজনেস করছেন তারাও আবেদন করতে পারবে। যারা বাড়িওয়ালা অর্থাৎ ল্যান্ডলর্ড প্রতি মাসে ভাড়া পাচ্ছেন, তারা চাইলে ডাচ বাংলা ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। এবং প্রফেশনাল ব্যক্তি, অর্থাৎ যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন সিএ ফার্মে যারা জব করেন, এই প্রফেশনাল ব্যক্তি যারা আসেন তারাও কিন্তু ডাচ বাংলা ব্যাংকের এই পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। এই 4 ক্যাটাগরির লোক ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবে। তারপরেও কিছু প্রাথমিক যোগ্যতা রয়েছে এই লোন পাওয়ার জন্য। সো যোগ্যতাগুলো কি? প্রথমত হচ্ছে আপনার বয়স অবশ্যই 18 থেকে 70 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে মাসিক আয়। যারা স্যালারিড পার্সন, তাদের মিনিমাম প্রতি মাসে ইনকাম থাকতে হবে 30,000 টাকা। যারা বাড়ির মালিক, তাদের প্রতি মাসে যদি 30,000 টাকা ভাড়া বাবদ ইনকাম থাকে, এবং যারা প্রফেশনাল ব্যক্তি আছেন তাদেরও 30,000 টাকা মান্থলি ইনকাম থাকতে হবে। আর যারা বিজনেসম্যান আছেন তাদের অবশ্যই মাসিক ইনকাম 50,000 টাকা থাকতে হবে, তাহলেই আবেদন করা যাবে। তৃতীয়ত হচ্ছে কাজের অভিজ্ঞতা। যারা স্যালারিড পার্সন আছেন তাদের অবশ্যই 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরি করেন। বাট যারা সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তাদের যদি চাকরির অভিজ্ঞতা 6 মাসের থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। যারা বাড়ির মালিক, তাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, অর্থাৎ আপনি ভাড়া পেলেই আবেদন করতে পারবেন। যারা প্রফেশনাল ব্যক্তি রয়েছেন তাদের মিনিমাম 6 মাসের প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ আপনি যদি ডক্টর হন তাহলে 6 মাস ধরে আপনি কোথাও চেম্বার করে রোগী দেখছেন, সো সেই এক্সপিরিয়েন্সটা লাগবে। আর যদি বিজনেসম্যান হন তাহলে অবশ্যই 2 বছরের বিজনেস এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এই লোনের জন্য আবেদন করা যাবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কন্ট্রাকচুয়াল কর্মী যারা আছেন তারাও কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন। কারণ অনেকেই আছে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন, কিন্তু তাদের চাকরিটা হয়তো পার্মানেন্ট হয়নি, তারা হয়তো কন্ট্রাকচুয়াল রয়েছেন, কিন্তু তাদের স্যালারি হয়তো 30,000 টাকার বেশি। তাহলে আপনি কিন্তু ডাচ বাংলা ব্যাংকের এই পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। কারণ অনেক ব্যাংক কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদেরকে কিন্তু পার্সোনাল লোন দেয় না, বাট ডাচ বাংলা ব্যাংক কিন্তু দিচ্ছে। তবে ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনি কি পরিমাণ লোন নিতে পারবেন, ইন্টারেস্ট রেট কত, এবং আরও ডিটেইলে তথ্যগুলো আপনার জেনে নেওয়া উচিত। চলুন এবার সেই তথ্যগুলো জানি। প্রথমত হচ্ছে লোনের সর্বনিম্ন পরিমাণ, মানে মিনিমাম আপনি 50,000 টাকা থেকে এই লোনটা নিতে পারবেন, এবং আপনি সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। লোনের মেয়াদ হবে 1 থেকে 5 বছরের জন্য, এবং লোনের ইন্টারেস্ট রেট হবে 11.25%। ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু এখন পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট কিন্তু প্রায় 12, 12.5 বা 13% পর্যন্ত আছে। বাট এই মুহূর্তে আপনি যদি ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান, তাহলে 11.25% হারেই কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন। আর আপনি অন্য ব্যাংক থেকে আপনার লোন টেক ওভার করেন, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা আরও কমে যাচ্ছে। আপনি 10.75% হারে আপনি লোন টেক ওভার করতে পারবেন, এবং লোনের প্রসেসিং ফি হবে 0.50%, অর্থাৎ আপনি যে পরিমাণ লোনটা নেবেন, যে অ্যামাউন্টটা নেন না কেন, সেই অ্যামাউন্টের উপর 0.5% আপনার প্রসেসিং ফি চার্জ হবে। এবার ধরুন আপনি লোনটা নিলেন, কিন্তু লোন নেওয়ার পরে প্রতি মাসে আপনার ইএমআই কত আসবে, আপনি কত টাকা লোন নিলে তার বিপরীতে কত টাকা ইএমআই বা মাসে কিস্তি আসবে, এবার চলুন সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে একটু বলে দিই। সো উপরে হেডিং হচ্ছে লোনের পরিমাণ, তারপর ইন্টারেস্ট রেট, এবং আপনার লোনের মেয়াদ, এবং মাসিক কিস্তি কত আসবে। আপনি যদি ডাচ বাংলা থেকে 1 লাখ টাকা নতুন লোন হিসাবে নেন, অর্থাৎ এটা টেক ওভার লোন না, তাহলে আপনার ইন্টারেস্ট রেট হবে 11.25%। এই 1 লাখ টাকার লোন আপনি যদি 5 বছর মেয়াদে নেন, তাহলে প্রতি মাসে আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে 2187 টাকা। আর আপনি যদি 2 লাখ টাকা লোন নেন, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট কিন্তু 11.25% হবে। আপনি যদি এই 2 লাখ টাকা 1 বছরের জন্য নেন, তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 17,700 টাকা। যদি 3 লাখ টাকা নেন 5 বছর মেয়াদে, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট 11.25% হারে হবে। আপনার মাসিক ইএমআই আসবে সেক্ষেত্রে 6,560 টাকা। আর যদি আপনি 5 লাখ টাকার লোন নেন 3 বছরের জন্য, তাহলে আপনার প্রতি মাসে কিস্তি আসবে 16,430 টাকা। যদি আপনি 10 লাখ টাকার লোন নেন 5 বছরের জন্য, তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 21,867 টাকা। যদি আপনি 20 লাখ টাকার লোন নেন 5 বছরের জন্য, তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 43,735 টাকা। এখানে আমি কিছু উদাহরণ হিসাবে আপনাদেরকে দেখিয়েছি, বাট আপনি যদি কোনো ডিফারেন্ট অ্যামাউন্ট লোন নিতে চান, হয়তো আপনি 5 লাখ টাকা নিতে চান 3 বছরের জন্য বা 5 বছরের জন্য, মানে এরকম যদি কোনো অ্যামাউন্ট থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাকে রিপ্লাইতে বলে দেবো আপনার প্রতি মাসের কিস্তি কত আসবে। সো এটা থেকে আশা করি একটা ধারণা পেয়েছেন যে আপনি কত টাকা লোন নিলে তার বিপরীতে আপনার মাসিক কিস্তিটা কেমন আসবে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, যে লোন নিতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। তার কারণ হচ্ছে এই ডকুমেন্টসের অভাবেই কিন্তু ম্যাক্সিমাম লোকের লোনের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কিন্তু রিজেক্ট হয়।
সো প্রথমত আমি কিছু কমন ডকুমেন্টস বলে দিচ্ছি, যেটা আসলে যে প্রফেশনেরই হন না কেন, আপনি জব করেন, বিজনেস করেন, এই প্রথমে তো এই কমন ডকুমেন্টসগুলো সবাইকে দিতে হবে। যেমন আপনার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার এনআইডি কার্ডের কপি লাগবে, আপনার ভিজিটিং কার্ড বা অফিস আইডি কার্ড লাগবে, আপনার ই-10 বা ট্যাক্স রিটার্নের কপি লাগতে পারে, তারপর হচ্ছে ইউটিলিটির বিলের কপি লাগবে। আর আপনি যাকে গ্যারান্টর হিসাবে দিবেন তার অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তার এনআইডি কার্ডের কপি লাগবে। এছাড়া আরও কিছু কমন ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, যেটা আপনি যখন লোনের জন্য অ্যাপ্লাই করবেন ব্যাংক তখন আপনার কাছ থেকে সেই ডকুমেন্টসগুলো ডিমান্ড করবে। এছাড়া প্রফেশন অনুযায়ী কিন্তু আপনাকে আরও কিছু এডিশনাল ডকুমেন্টস দিতে হবে। যেমন আপনি যদি স্যালারিড পারসন হন তাহলে অবশ্যই আপনার স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপটা দিতে হবে, অর্থাৎ প্রতি মাসে আপনি যে বেতনটা পাচ্ছেন সেটার একটা রিফ্লেকশন থাকবে। তারপর হচ্ছে আপনাকে লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে স্যালারিটা জমা হয় সেই স্যালারি রিফ্লেকশন সহ লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে জমা করতে হবে। এবার আপনি যদি বাড়িওয়ালা হন তাহলে আপনার লাগবে লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, আপনার ওনারশিপ ডকুমেন্টস, অর্থাৎ আপনি যে বাড়ির বিপরীতে আপনি ভাড়া পাচ্ছেন সেই বাড়িটা যে আপনার নিজের সেটার ওনারশিপ ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে ভাড়ার চুক্তি, অর্থাৎ আপনি বাড়ি ভাড়া দেওয়ার সময় আপনি যে ভাড়াটিয়াদের সাথে যে চুক্তিটা করেছেন সেই চুক্তির কপিটা দিতে হবে। তারপর হচ্ছে প্রফেশনাল ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য প্রয়োজন হবে পেশাদারি সার্টিফিকেটের কপি। তারপর প্রফেশনাল ব্যক্তিদের আয়ের ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ অনেক ডাক্তার রয়েছে যে বিভিন্ন জায়গায় হয়তো চেম্বার করে রোগী দেখে, সেখান থেকে একটা ইনকাম হয়, বাট এটা কিন্তু খুব একটা ডকুমেন্টেড থাকে না। সো তাদের যে লেটার হেডপ্যাড রয়েছে সেখানে তার আয়ের একটা ডিক্লারেশন দিতে হবে, যে তার প্রতি ডেইলি কত ইনকাম হয় বা মাসিক কত ইনকাম হয় সেটার একটা ডিক্লারেশন লাগবে। তারপর লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্টটা দিতে হবে। এরপরে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের প্রথমত লাগবে ব্যবসায়ী ট্রেড লাইসেন্সের কপি লাগবে, তারপর লাস্ট 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। যদি পার্টনারশিপ কোম্পানি হয় তাহলে পার্টনারশিপ ডিড লাগবে, আর যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে মোয়ার কপি লাগবে। সো প্রফেশন অনুযায়ী কিন্তু এগুলো এডিশনাল ডকুমেন্টস আপনাকে এই পার্সোনাল লোনের আবেদনের জন্য জমা দিতে হবে। ডাচ বাংলা ব্যাংকের এই পার্সোনাল লোনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি। প্রথমত হচ্ছে লোন নেওয়ার 6 মাস পর আংশিক বা ফুল আর্লি সেটেলমেন্ট করা যায়, অর্থাৎ আপনি যদি এখন লোন নেন, লোন নেওয়ার পরে 6 মাস পরে আপনি চাইলে পার্শিয়াল পেমেন্ট করে দিতে পারবেন, বা আপনি যদি ফুল আউটস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে চান সেটাও সম্ভব। কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু আর্লি সেটেলমেন্ট ফি একটা চার্জ রয়েছে, যেটা অ্যামাউন্ট হচ্ছে 0.50%। আপনি চাইলে আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সাথে কিন্তু জয়েন্টলিও এই পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের এই পার্সোনাল লোনের জন্য আপনি ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে আবেদন করতে পারবেন। সো ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন নিয়ে যদি আপনার কোনো তথ্য জানার থাকে বা আপনার যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, অথবা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।